লাগে না লাগে না জিয়া লাগে না। দেখো, গান হিট হলে ছবি 50% হিট, আমার সবসময় এটাই মনে হয়। তো আমাদের ছবির গানগুলো খুব ভালো হয়েছে, তো আমি ভীষণ আশাবাদী। গানগুলো সবার খুব ভালো লাগছে। এসবিএফ মিউজিকের থ্রুতে যে গানগুলো অলরেডি রিলিজ করে গেছে, দুটো গান, জিয়া লাগে না আর তোমার আমি জানি, তো অনুপম রয় এবং জাভেদ আলী, দুটো গানই ভীষণ পছন্দ করেছে সবাই। তো আই এম হ্যাপি। আজকে ইমন্দির গানটা রিলিজ করছে। ইমন্দির গান সবার ভীষণ পছন্দ, বাংলার দর্শকদের, বাংলার শ্রোতাদের। তো আজকে ইমন্দির গানটা রিলিজ করছে। আই হোপ ইমন্দির গানটাও ভীষণ ভালো লাগবে সবার। আমি পার্সোনালি বলছি, আমি গানটা শুনেছি, আমার ভীষণ ফেভারিট এই গান। আর তার ওপরে রবীন্দ্রসঙ্গীতের গান, তো রবীন্দ্রসঙ্গীতকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে এখানে, মানুষের খুব ভালো লাগবে। আর ভীষণ আশাবাদী। আর গানগুলো হিট হচ্ছে, তো আমার ভেবেই ভালো লাগছে যে সিনেমা প্রচার তো গানের দ্বারাই হয়, আগেকার দিনে তো তাই হতো। তো আমাদের গানগুলো সবার ভালো লাগছে বলে আমাদের সিনেমাটা আরো এগিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রমোশনে তুমি যখন যাচ্ছ সেখানে গানগুলো নিয়ে মানুষের রিঅ্যাকশন পাচ্ছ, কি কি রিঅ্যাকশন পেলে যদি একটু বলো? প্রচুর রিঅ্যাকশন পেয়েছি। অনেক মানে আমাদের অনেক বড় বড় ডিরেক্টররা আমাদেরকে মানে শুভেচ্ছা জানিয়েছে ফোন করে, যে খুব ভালো লাগছে গানগুলো, দেখতেও ভালো লাগছে, ভিডিও শ্যুটগুলো যেভাবে করা হয়েছে, এবং গানগুলো খুব ভালো, ইউনিক, অন্যরকম একটু গান হয়েছে। জাভেদ আলীর অনেক বাংলা গান আছে, জাভেদ আলী এতদিন পর্যন্ত প্রচুর বাংলা গান গেয়েছে, কিন্তু এই গানটা মনে হচ্ছে যেন একদমই অন্যরকম একটা একটা কি বলবো, মায়া ক্রিয়েট করেছে। ভীষণ ড্রিমি গানটা একদমই। আর তোমার লুকটা একদম অন্যরকম, মানে একদম অন্যরকম একটা ওই চকলেটি বয় থেকে বেরিয়ে একটু অন্য কিছু, যদি বলো। আমি নিজের ইমেজটা ব্রেক করতে চাইছিলাম দুদিন ধরে। তো আমার মনে হলো যদি আমি ইমেজ ব্রেক করতে চাই, আমার লুকের ওপর সবার আগে কাজ করতে হবে। অ্যাক্টিং এর তো আমি এদিক ওদিক ভাবে করে নেব, কিন্তু লুকের ওপর আগে কাজ করেছি। আমি লুকটাকে একদম চেঞ্জ করেছি, যাতে এখানে অ্যাকশন করলে যাতে মানানসই যাতে হয়, দশজনকে একা মারছি সেটা যেন দেখে ফেক না মনে হয়, সেই জন্য ওটার ওপর কাজ করেছি, তাই লুকটা চেঞ্জ হয়েছে। বাকি আমি ভেতর থেকে যেমন মিষ্টি ছিলাম, ভালো ছেলে, ওরকমই আছি। আর বাকি তো সব দর্শকরা বলবে। ব্রহ্মাচুরের আজ মিউজিক লঞ্চ, কি বলবো, একটা অনবদ্য মিউজিক লঞ্চ কিন্তু আমরা লাইভ দেখলাম। একদম আমাদের বাংলা ছবি, সেটার এত সুন্দর সুন্দর গান। টাইটেল ট্র্যাকটা আমরা জাস্ট আজকে শোকেস করলাম। ইভেন আমরা আজকে ইমন্দির গানটাও জাস্ট শোকেস করলাম, বাট আমাদের গানগুলো পরপর রিলিজ করছে। আমি তো টাইটেল ট্র্যাকটা নিয়ে ভীষণ আশাবাদী। আমার ভীষণ মনে হয় টাইটেল ট্র্যাকটা লোকে পছন্দ করবে, অ্যান্ড দ্যাটস দ্য মেইন জনার অফ আওয়ার ফিল্ম, যেটা ব্রহ্মা অর্জুনের ওপরে গান, অ্যান্ড উইচ ইজ অল অ্যাবাউট মাফিয়া, ড্রাগস, পলিটিক্স অ্যান্ড এভরিথিং। তো আমার মনে হয় ওই গানটা লোকে খুব পছন্দ করবে। আর শুধু এখানে একটা গান নয়, টাইটেল ট্র্যাক নয়, এখানে প্রত্যেকটা গান মানুষে খুব পছন্দ করছে। সেটা জিয়া লাগে না হতে পারে, সেটা অনুপমদার গান হতে পারে, প্রত্যেকটা গান মানুষ খুব পছন্দ করছে। আর আমার মনে হয় এটা আমাদের জন্য অলরেডি একটা পাওনা শুরু হয়ে গেছে। যদি এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী এটা মানুষের মনে অনেকটা জনপ্রিয় এবং বিদ্রোহ, তোমার কি মনে হয়? ডেফিনেটলি দেখো, আমাদের এই পরিস্থিতিতে আমার পুরো টিম, আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, সবাই এত বড় একটা স্টেপ নিয়ে, এত টাকা ইনভেস্ট করে বা এতটা বড় করে ক্যানজেল করে একটা প্রমোশন করে একটা ছবি নিয়ে আসছে, এটার জন্য অনেক সাহস লাগে। আর তারা এতটা নতুন হওয়ার সত্ত্বেও যে এতটা সাহস দেখাচ্ছে, আমার মনে হয় তাতে আমাদের পুরো সাপোর্ট থাকা উচিত, তোমাদের প্রত্যেকের সাপোর্ট থাকা উচিত। তোমরাও যে এতটা সাপোর্ট করছো, উই আর রিয়েলি গ্ল্যাড। আর আমরাও প্রতি মুহূর্তে প্রতিটা প্রমোশনেও থাকার চেষ্টা করছি। আমরা চাইছি সবাই মিলে একটা ভালো কাজ যদি আনা যায়, তাহলে নেক্সট আমরা আরো কিছু আনতে পারি। আমার ক্যারিয়ারে তো গান খুব বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে আমার অভিনয় জীবনে। আমি আশাবাদী যে এই অ্যালবামটা থেকে তোমরাও বলছো তোমাকে সুন্দর লাগছে, যে এইটাও এই ছবিটার ক্ষেত্রে, ছবিটা ন্যারেটিভের ক্ষেত্রে, কারণ একটা ফিল্ম অ্যালবামের দুটো জার্নি থাকে, একটা হচ্ছে অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অ্যালবাম, আর তাছাড়া সিনেমাটার সময় যে ন্যারেটিভটাতে কন্ট্রিবিউট করে। দুটো ক্ষেত্রেই আমি আশাবাদী যে এই অ্যালবামটা সাকসেস পাবে। গ্রে পুরো
না দেখো, প্রেক্ষাপটটাই তো হচ্ছে যে দুটো বন্ধু যারা এমন একটা জায়গায়, ভারতের গ্রাম্য জায়গায়, যেখানে কোনো একটা বেআইনি মাদকের ব্যবসা বা কারবারের মাধ্যমে বড় হয়ে উঠছে, সেটাকে টেক ওভার করার চেষ্টা করছে। সুতরাং যে কটা চরিত্র এই গল্পে তোমরা দেখবে, তারা প্রধানত গ্রে যায়, সাদা বা কালোকে বিচরণ করে বাস্তব জীবনে। এই মুহূর্তে আমি রয়েছি অ্যাক্রোপলিস মলে, ব্রহ্মাঞ্জন এই ছায়াছবির মিউজিক লঞ্চ। আমি সত্যি সত্যি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে আমি রিসেন্ট টাইমসে অনেকগুলো ছবিতেই গান করার সুযোগ পেয়েছি। তার মধ্যে অনেকগুলো গানই আমার শ্রোতাদের খুব ভালো লেগেছে। তবে এই গানটা স্পেশাল এই কারণে, কারণ আমাদের যে জাতীয় সঙ্গীত, আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত, তার একটা পোর্শন আমি গাওয়ার সুযোগ পেয়েছি। জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সবাই জয় হে জয় হে জয় হে। এবং আমার মনে হয় একজন ভারতীয় হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই কাজটা একটা ল্যান্ডমার্ক কাজ হয়ে থাকবে এই কারণেই, কারণ দেশের গান যখন গাওয়ার সুযোগ হয় তখন সেটা খুবই আনন্দের। স্টুডিওতে আমার মনে আছে যখন আমরা এই গানটা গাইছিলাম, আমরা যখন টেক নিচ্ছিলাম, তখন আমরা সকলেই খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এবং এখন যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেই যুদ্ধকালীন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে আমার মনে হয় এই গানটা খুবই রেলেভেন্ট একটা গান। এবং আমাদের সকলের আমাদের দেশের সঙ্গে থাকা উচিত, আমাদের দেশের কথা ভাবা উচিত। এবং সেই হিসাবে আমি অনুরোধ করবো আপনারা সকলে প্লিজ এই গানটি শুনবেন এবং জানাবেন। এত কথা ফেসবুকে, এত আলাপ আলোচনা, সে আমাকে সুযোগ করে দিল আমার কণ্ঠে একটা গান রাখার ছবিতে, এবং যে গানটার নাম আমি জানি, সেটা সবাই শুনলেন। আমি চাইবো ও আরও অনেক কাজ করুক, ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে, ও গান বানাতে পারে, চমৎকার শুট করে, কথা ভালো লেখে। ইনফ্যাক্ট ও যখন শুরু করেছিল 10 বছর আগে, তার থেকে এখনও নিজে অনেক ভালো গায়। এবং আমি তখন ভাবছিলাম যে এই গানটা আমাকে কেন দিল, ও তো নিজে গাইলেই পারতো, অনেক ভালো হতো, অনেক লোকে হয়তো বেশি শুনতো। বাট এনিওয়ে, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য সং, থ্যাংক ইউ সো মাচ।